বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আপনি মনে করেন যে আপনার সংস্কারের জন্য একটি বাধা হয়ে গেল, যে আপনার আইন শৃঙ্খলার দিকে আমি আপনাদের খুব সেটা মনে করি না। দিতে হচ্ছে আমি সেটা সেরকম? মনে করি না। একই সাথে সবকিছু চলবে। আমি তো আগে বলছিলাম, আপনি বলেছেন যে বিএনপি কি মানে এই বসেছিল কিনা। যেহেতু সরকার রিফর্মস কমিশনগুলো করেছে, যদিও রাজনৈতিক দলগুলোর মতামত নেয়নি, তারপর আমরা মেনে নিয়েছি। তারপরে তারা যে প্রস্তাবগুলো চেয়েছিল আমরা দিয়েছি। তারা আমাদেরকে দিয়েছে এখন কি প্রশ্ন উত্তর টাইপের। আপনি কিক মার্ক দিবেন। কিক মার্ক দিয়ে রাষ্ট্র সংস্কার হয় না। কিক মার্ক দিয়ে আপনার রাষ্ট্র সংস্কার হয় না। সেখানে বোঝাপড়ার একটা ব্যাপার আছে। সেই জন্য ডক্টর মাসুদও যেটা বললেন আমিও একমত। এবং সে কারণে আমরা এই সংস্কারের প্রশ্নে আমরা বিস্তারিত বক্তব্য আমরা মানে লিখিতভাবে আমরা সরকারের কাছে দিচ্ছি। এই আরো ক্লিয়ার করে বলি, লিখিত বক্তব্যর সাথে সাথে আমরা যদি সরাসরি কথা বলতে পারতাম তাহলে কিন্তু আরো ভালো হতো। তো যাই হোক, আমরা যেটা বলছি যে আপনি বলেছেন 31 দফা, 31 দফা আন্দোলনের স্পিরিটের সাথে একেবারেই যায়। তবে এর সাথে আরো যদি ভালো কিছু থাকে সেটাও কিন্তু আমরা গ্রহণ করতে রাজি আছি। সেটার উদাহরণ কিন্তু আমরা দিয়েছি। আপনি বলেছেন আপনারা কি বসেছেন বৃহত্তর পরিসরে। আমরা প্রতিনিয়তই বসছি, প্রতিদিনই বসছি, আচ্ছা। প্রতিদিনই আমরা মডিফাই করছি। যখন সরকারের সাথে আমরা বসবো, আমরা ওইটাই চাচ্ছিলাম যে সরকার আমাদের সাথে একটা টোটাল সংলাপে যাক। টোটাল একটা ডায়ালগে যদি আমরা বসতে পারতাম, সেই ডায়ালগের মধ্য দিয়ে কিন্তু অনেক বিষয় আপনার খোলাসা হতো। এই যে আপনি ধরেন যে কথা কথা যে ডেকে সবাইকে নিয়ে যে বসলো, ঠিক আছে বসা হলো, কিন্তু এরপরে রাজনৈতিক দলগুলোর সাথে পৃথক পৃথক বসে, আবার একত্রিত বসে, আবার পৃথক পৃথক ভাবে, এইটা যদি আমরা নিজেরা যদি আমরা এই কাজগুলো করতে পারতাম, আমি মনে করি এই যে 6 মাস লাগলো, 6 মাস লাগার প্রয়োজন ছিল না। এরা 3 মাস আগে কিন্তু এগুলো অনেক সমাধান হয়ে যেতে পারতো। আচ্ছা, আর আমি একটি প্রশ্ন করতে চাই সৈয়দ ইমরান সালে প্রিন্স, সেটা হচ্ছে এটা যে কিন্তু সংস্কারের যে প্রস্তাবনাগুলো এখন আছে এটার সাথে অনেক কিছুতে 31 দফার আপনাদের প্রস্তাবের সাথে মিলে যাচ্ছে। তো আপনারা কি এই 31 দফা এই সংস্কার হওয়ার পরেও কতটুকু প্রয়োজনীয় এরকম একটা মডিফাইড ভার্সন আমাদেরকে দেবেন, এরকম একটা না, আমরা? এটা অবশ্যই জানতে পারবেন। যেহেতু আমি একটু বলি যে আইন শৃঙ্খলার ব্যাপারটা বলেছেন, যে 3 মাস আগে থেকে যদি আমরা বসতাম এই আইন শৃঙ্খলার পরিস্থিতি এই অবস্থা হতো না। কারণ যত সময় যাবে এই যে পতিত ফ্যাসিবাদ এবং তাদের আধিপত্যবাদী শক্তি, তারা কিন্তু বাংলাদেশে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে এবং এখন তাই নিচ্ছেও। এই আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে বাংলাদেশে একটা মানে অস্বাভাবিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে এবং এই আন্দোলনের ফসলকে নস্যাৎ করতে যাচ্ছে।